চলে গিয়েছিলাম রাজশাহী শিবগঞ্জ বর্ডারের কাছে। তো রাজশাহী পৌঁছানোর আগে আমাদের রাস্তার মধ্যে ড্রাগন বাগানের সাথে দেখা। লাইফে ফার্স্ট টাইম এত বড় ড্রাগন বাগান দেখে টুস করে গাড়ি থেকে নেমে গিয়েছিলাম। নেমে ড্রাগন বাগানে চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওর পার্ট থাকবে দুইটা। তো ফার্স্টে আমি ফার্স্ট পার্ট দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদিয়াস ব্লগ। অনেকদিন ধরে প্ল্যান ছিল আমরা রাজশাহী যাব ঘুরতে। তো আমাদের ভাইয়া আমাদের তার ফ্রেন্ডের বাসায় ঘুরতে নিয়ে যায়। এত বেশি এক্সাইটেড ছিলাম যে রাত 3টায় উঠে গোসল দিয়ে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি। আর দেখেন গাড়ির মধ্যে এদের ড্যান্স দেখেন, আল্লাহ এরা যে কি শুরু করে দিয়েছিল পেছনে বসে। আর আমি তো সারা রাত ঘুমাতে পারিনি, সকাল থেকে আমার এই পরিমাণ মাথা ব্যথা। তো ওদের বলতেছিলাম তোরা এখন চুপ থাক, একটু ঘুমাইতে দে। বাট ওরা সারা রাস্তায় ভাবে নাচানাচি করতে করতে গিয়েছে। এত দূরের রাস্তা ভাইরে ভাই, আমি তো কানে ধরছি যে আর জীবনে আমি আর আসবো না রাজশাহীতে। রাজশাহী শহরটা কাছে, বাট ভিতরে যে শিবগঞ্জ এটা অনেক দূর, একদম বর্ডারের কাছে। ওখান থেকে ইন্ডিয়া বর্ডার দেখা যায়। মানে বসে থাকতে থাকতে একদম বোরিং ফিল হচ্ছিল। কতবারই যে নেমেছি আমি গাড়ি থেকে। তো রাস্তায় সুন্দর সুন্দর ফুল, এটা ছিল আমার একটা ড্রিম যে রাস্তার এই ফুলগুলো নিব একদিন। আর যে আমাকে ফুল দিল সে হচ্ছে আমার কাজিন। ওই আজকে আমাদের ড্রাইভ করে রাজশাহী শিবগঞ্জ নিয়ে যাচ্ছে। যেতে যেতে হুট করে চোখ পড়ে যায় ড্রাগন বাগানে। এখন যাচ্ছি ড্রাগন বাগানে। ফার্স্ট টাইম এত বড় ড্রাগন বাগান দেখলাম আমরা। এই ড্রাগন বাগানটা ছিল রাজশাহী গোদাগাড়িতে। বাগানে ঢোকার আগে ড্রাগন মালিকের থেকে পারমিশন নিয়ে নিই। খুবই এক্সাইটেড ড্রাগন বাগানে এসে। আমাদের ড্রাগন বাগান আমাদের। এখন এই ড্রাগন ফলটা ছিড়বো। এটা একদম কাঁচা পাকা, সেই মজা। এখান থেকে ফার্স্ট টাইম। আর এখানে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম এই ড্রাগন ফল কাটার জন্য, কারণ লাইফে ফার্স্ট টাইম এত বড় ড্রাগন বাগান আমি দেখলাম আর এসে নিজের হাতে এই ড্রাগন ফল কাটছি। অনেক দিনের শখ ছিল এরকম ড্রাগন বাগান দেখতে। ফার্স্ট টাইম নিজের হাতে ড্রাগন ছিলাম, খুবই এক্সাইটেড। কি হইছে? ওয়াও, আমি তো কল্পনাও করিনি এভাবে রাস্তার মধ্যে ড্রাগন বাগান দেখতে পাবো। গাড়ি থেকে হুট করে চোখ যায় ড্রাগন বাগানের দিক। আমি তো নাছোড়বান্ধা নেমে ছেড়েছি গাড়ি থেকে। আমি খুবই এক্সাইটেড এই ড্রাগন বাগানে এসে। এই প্রথম মানে নিজের চোখে আমি ড্রাগন দেখলাম আর আমি প্রথম কাটলাম। মানে অনেক বেশি এক্সাইটেড। দেখুন কত বড় বড় ড্রাগন। আমি মানে কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি যে আমি নিজে এভাবে ড্রাগন ফল কাটতে পারবো। ড্রাগন বাগান যেমন দেখতে সুন্দর, তেমন এর অভিজ্ঞতাও অনেক ভয়ঙ্কর। হুট করে নিচে তাকিয়ে আমার চোখ যায় যে অনেক বড় বড় বিচ্ছা এর ভিতর দিয়ে হাঁটতেছে। এটা দেখে আমার আর এক সেকেন্ডও এখানে থাকার ইচ্ছা হলো না। এর ভেতরে অন্য কোনো পোকাই নেই, শুধু বিচ্ছা আর বিচ্ছা। এটা মনে হয় সবচেয়ে বড় এই বাগানের। দেখি, ও সরি সরি সরি, দেখুন কত বড় ড্রাগন, খুবই বড় হয়েছে। এখন থেকে পোকাগুলো আমার চোখে পড়েছে। আমি আর এক সেকেন্ডও থাকার জন্য এখানে আগ্রহী না। আমি শুধু বলছি কিভাবে আমি এখান থেকে বের হব। বৃষ্টি নেমে এত বেশি স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল যে আমার জুতা ডেবে ডেবে যাচ্ছিল মাটিতে। আর ড্রাগন মালিককে বলার পরে একটা ইন্টারেস্টিং জিনিস শুনলাম যে এই ড্রাগন ফল নাকি তার একাই হয়েছে। উনি কোনো কিছুই করেননি, তো একাই ড্রাগন ফল হয়ে গিয়েছে। তো এগুলাই হচ্ছে আল্লাহর রহমত। মানুষ বছরের পর বছর গাছ লাগিয়েও ফল পায় না, আর আল্লাহ উনাকে একটা ফলের বাগান দিয়ে দিয়েছে যেটা নাকি উনি বেচেও শেষ করতে পারতেছে না। এটাই আল্লাহর রহমত, এটাই বরকত। আর এই তো আমার একমাত্র বড় ভাই, উনিও জীবনের প্রথম ড্রাগন গাছ দেখলো আর ড্রাগন ফল নিজের হাতে কাটতে পারতেছে। উনিও অনেক বেশি হ্যাপি। আমরা মোট গিয়েছিলাম 8 জন, প্রায় আমরা 8 জনই একটা একটা করে ড্রাগন ফল উঠিয়েছিলাম। আর এই তো আমার আম্মু অনেক বেশি খুশি ছিল ড্রাগন ফল কাটতে পেরে। উনি কিন্তু অনেক বেশি শৌখিন। আম্মুর কাটা সেই ড্রাগন ফলটা আমি এখন ড্রাগন বাগানে টেস্ট করে দেখবো যে গাছ পাকা ফরমালিন মুক্ত ড্রাগন ফল কেমন মজা লাগে। সত্যি কথা বলতে অনেস্ট রিভিউটা দেব, এত বেশি মজা ছিল। আর এখানে আমি রিভিউ দিচ্ছিলাম আর পাশে সবাই আমাকে দেখে মজা নিচ্ছিল। আর এখানে আমার বোন লোভ না সামলাইতে পারে এসে একটা কামড় দিয়ে খেয়ে গেল। এখন ভাইয়ার রিভিউ নিয়ে আমি এই ব্লগের ফার্স্ট পার্ট শেষ করব। দেখা হবে সেকেন্ড পার্টে। প্রথম ড্রাগন ফল খাইতেছি, কেমন লাগে? অনেক ভালো। তুমি তো খাও না। ড্রাগন বাগান, ড্রাগন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। নেতা
সেকেন্ড পার্টে দেখাবো রাজশাহী শিবগঞ্জ বর্ডারে গিয়ে কি কি করলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।